গুড মর্নিং ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একবার ছাদে এলাম, রোদটাও উঠেছে আর এখানে দেখো অরেঞ্জ কালারের জবা ফুল ফুটেছে একটা। আর এই যে ওয়াটার লিলিগুলো এখন খুব ফুটছে, কারণ জল হচ্ছে তো প্রচুর, জলে এগুলো খুব ভালো হয়। আর এখানে জবা ফুলটা দেখে না চোখ ফেরানো যাচ্ছে না। তো অনেকদিন পর এই অরেঞ্জ কালারের ফুলটা ফুটলো, ঠাকুরের পায়ে দেব, তুলে নিয়ে যাব যাওয়ার সময়। আর ওদিকটায় চলো একটু দেখাই। দেখো এখানে ওয়াটার লিলিটা কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আমাকে এই ফুলগুলো কেন জানি না অনেকগুলো একসাথে ফুটলে খুব অ্যাট্রাক্ট করে। আর পদ্ম ফুলের গাছটাতেও পদ্ম ফুল ভালোই হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য আর প্রচণ্ড হাওয়ার জন্য না পাপড়িগুলো ঝরে যাচ্ছে। আজকে সোমবার, আজকে আমার বাপের বাড়িতে বুড়ো রান্না পুজো, কালকে বিশ্বকর্মা পুজো। আর রাত্রিরের দিকে আমাদের নিমন্ত্রণও রয়েছে পাশের বাড়িতে। তো মা তো প্রত্যেক বছরই রান্না পুজোয় না যেতে পারলে খাবার পাঠিয়েই দেয়, আজকেও পাঠাবে। তো আমার ওই ভাই লালটু আসবে সন্ধ্যের দিকে, এসে সমস্ত খাবার দিয়ে যাবে। আর বাবাই তো ওখানে আছেই। আর এই দেখো হনুমানজিরা চলে এসেছে। এবারে খাবার না পেলে যত অত্যাচার গাছগুলোর ওপর করবে। তো চলো, সন্ধে হয়ে গেছে আর এখন আমাকে বাবাই, আমার বোন সব ভিডিওগুলো শেয়ার করেছে ওখানের, তোমাদের সাথেও শেয়ার করে নেব বলেছিলাম। তো এই দেখো মা রান্না, পুজোর সমস্ত রান্না করছে। আর এই যে মাছ রান্না করে মাছের ঝাল করছে, দেখো এটা পোনা মাছের ঝাল। এখানে ইলিশ মাছ রয়েছে, এখানেও ইলিশ মাছ রয়েছে। বাপরে বাপ, সমস্ত ভাজা হচ্ছে, মেজবোন সব ভাজাগুলো করছে। আর এইখানে দেখো লালটু এসেছে আমাদের সমস্ত খাবার দাবার দিতে। এখানে ভাত আছে, আমাদের 3 জনের মতোই মা ভাত পাঠিয়ে দিয়েছে। টিফিন বক্সটা অনেকটাই বড়, ভিডিওতে কীরকম বুঝতে পারছো তোমরা জানি না। এখানে নারকেল কুড়ো দিয়ে ডালটা মা অসাধারণ বানায়। ডাল আছে, এখানে সমস্ত ভাজা ভুজিগুলো রয়েছে, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা, আলু ভাজা, তারপরে আরও অনেক রকম ভাজা, প্রায় 11 রকমের মতো। আর এখানে ইলিশ মাছ। ইলিশ মাছ যেহেতু আমি, মুনিয়া কেউই খাই না, ওর জন্য মা 4 পিস পাঠিয়েছে। এই যে ডিমওয়ালা বেশ বড় বড় মাছগুলো, আর স্বাদও আছে, গন্ধটা মনে হচ্ছে। আর এখানে আছে আমার সবথেকে প্রিয় মাছ, পোনা মাছ। আর দাঁড়াও এখানে আছে চালতার চাটনি। তো সমস্ত খাবার আজকে আমরা একটু করে মুখে দেব। আর যেহেতু কাল আমি খাবো না, আমি আজকে 1 পিস মাছ দিয়ে ডাল ভাত ভাজা সবই খাবো। আর একদম বুধবারে আবার খাবো, ফ্রিজেই থাকবে। আর ও একটু মুখে দেবে, মুনিয়াও তাই, খেয়ে টিফিন সন্ধ্যেবেলা একটু খেয়ে নেবে, এখন সন্ধ্যের টাইম। আর রাত্রির দিকে তো বললামই আমাদের নিমন্ত্রণ আছে ঝিঙ্কুদির বাড়ি, তো ওখানে যাব। মা পাঠিয়েছে। আর এত লোভনীয় জিনিস, এগুলোকে তো একদম ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যায় না, তাই লোভ সামলাতে না পেরে আমি তো একটু খেয়েই নিলাম। চলো এদিকে খাবারগুলো তো তোমাদের দেখিয়েই দিলাম কি কি মা পাঠিয়েছে। আর এই যে লালটুকে চা দিয়েছি, ও এখন বসে চা খাচ্ছে, এক্ষুনি আবার বেরিয়ে যাবে। মুনিয়াকে আমি এখন পড়াতে বসেছি, ওর কালকেও এক্সাম রয়েছে। আর আজকেও পাড়ায় ওই যে ঝিঙ্কুদি আছে না, আমরা একসাথে বেড়াতে যাই, তো ওই দিদির বাড়িতে আজকে রান্না পুজোর নিমন্ত্রণ রয়েছে। একটু পরে আমরা যাব, এখন বাজে 9টা। আর মা সমস্ত খাবারও পাঠিয়ে দিয়েছে, মায়ের খাবার তো একটুখানি খেলাম। যেহেতু কাল মঙ্গলবার তো আমি আঁশ খাই না, সেই জন্য ফ্রিজে থাকবে, পরশু দিন একদম রান্না পুজোর সমস্ত খাবো। আর ওখানে পুজো, রান্না পুজো খুব মিস করছি, মনটাও খুব খারাপ। বোনেরা সব আছে, বাবাই গেছে, উনি আর আমি একদম এখানে মানে এই পরীক্ষার ইমেজ চলছে আর কি। কোনোবার এরকম হয় না, ছুটির দিনেই পুজোগুলো পড়ে, রান্না পুজো, বিশ্বকর্মা পুজো ছুটির দিনেই পড়ে। আর বাবার পরীক্ষা হলেও মানে শনি রবিবার পুজো থাকে, রান্না পুজো আর পুজো মিটিয়ে তারপর চলে আসি, আবার বিসর্জনের সময় আবার যাওয়া হয়। এবারে আর কপালে নেই, কী করা যাবে, ঠাকুরের ইচ্ছা নেই। তো যাই হোক, পুজো ভালোভাবে কাটুক, বাড়িতে সব কিছু ঠিকঠাক মতো কাটুক, ওরা আনন্দ করুক। আর মুনিয়ার পরীক্ষা হয়ে গেলে আমরা অবশ্যই যাবো, ওখানে গিয়ে ঘুরে আসবো।
চলো আমি এক করিয়ে নিই। এক একটা সাবজেক্টের একটা করে বই না, দুটো করে বই, চারটে করে কপি। এখনকার বাচ্চাদের যে এই পড়াশোনাটাও কি চাপের ব্যাপার হয়েছে। আমাদের তখন সত্যি কথা বলতে কি পড়াশোনাটা খুব ভালোই হতো, কিন্তু এত প্রেশার ছিল না। এখন এতটা বেশি বইয়ের প্রেশারটা বেড়ে গেছে বলেই হয়তো পড়াশোনার ইচ্ছাটা অনেক বাচ্চাদের থেকে মরে গেছে। তো পড়াশোনাটাকে ভালোবেসে না করলে সেটা তো ভালো লাগে না, সেটাই লক্ষ্য করি। এখন আমরা চলে এসেছি এই যে পাশের বাড়ি ঝিঙ্কুদির বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণে। তো ওদের আগে খেতে দিয়েছে। আর ওই যে বাপ্পাকে তো তোমরা চেনোই, বাপ্পার গাড়ি করেই আমরা যাই সব জায়গায় ঘুরতে। বাপ্পার ফ্যামিলিও এসেছে, আমরা পাড়ারও সবাই গেছি। তো এখানে খাবার দাবার আগে ছেলেদের দিয়ে দেওয়া হচ্ছে, আর মুনিয়াকে দিয়ে দিয়েছি, বললাম নিচেই দিয়ে দাও কারণ ওর পরীক্ষা, গিয়ে বাড়িতে আবার পড়তে বসবে। তো ওর বাবার সাথে খেয়ে আগেই চলে গেছে, আমি এই যে পাড়ার সব বৌদিদের সাথে বসেছি। রান্না পুজোর ব্লগটা এত পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে, যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই বিশ্বকর্মা পুজো আমার বাড়ির পুজো, তোমরা দেখো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।